আজকে লাঞ্চের জন্য এই ভর্তাটা বানাইছিলাম, এখনো মুখে লেগে আছে। এত মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়। ফার্স্টে আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু করে সরিষার তেল নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমরা খোসা সহ রসুন ভেজে নিব। রসুনটা আমরা একটু পোড়া পোড়া করে ভাজবো। অ্যান্ড এটা যাতে মাখাতে সহজ হয়, একটু নরম হওয়া দরকার, সেজন্য আমরা এটা ঢেকে দিব। আমি কি করেছি, 2-3 মিনিটের জন্য ঢেকে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আবার ঢেকে দিলাম। এভাবে আমি 3বার কন্টিনিউ করেছি। টোটাল আমার 10 মিনিটের মতো লেগেছে। অ্যান্ড প্রথম 5 থেকে 6 মিনিট আমি হিটটা মিডিয়াম টু লো রেখেছি। পরের 5 মিনিট আমি ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছিলাম। 10 মিনিটের মাথায় রসুনগুলো একটু নরম হয়ে আসবে, সুন্দর একটা গ্রান আসবে এবং একটু পোড়া পোড়া হয়ে আসবে। রসুনগুলো আমি একটা প্লেটে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। মিনওয়াইল আমি সেম প্যানের মধ্যে আর একটু সরিষার তেল নিচ্ছি এবং এখানে একটা পেঁয়াজ কুচি করে দিলাম, সাথে দিব কয়েকটা শুকনা মরিচ এবং কয়েকটা কাঁচা মরিচ। ঝালটা আপনার উপর নির্ভর করে, আপনি বেশি ঝাল খেতে চাইলে বেশি মরিচ দিতে পারেন, বাট আমি মিডিয়াম ঝাল রেখেছি, আমি কয়েকটা দিলাম, বেশি দিনে। পেঁয়াজ আর কাঁচা মরিচটা আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। হালকা একটু ফ্রাই হয়ে আসলে আমি পেঁয়াজগুলা উঠাই নিব। শুকনা মরিচটা রেখে দিব আরো কিছুক্ষণের জন্য। শুকনা মরিচটা আর একটু কালচে কালচে হয়ে আসলে এরপর উঠাবো। তোমার পেঁয়াজ আর কাঁচামরিচ ডান। আর আরো 1 থেকে 1.5 মিনিট আমি শুকনা মরিচটা হাই ফ্লেমে একটু ভেজে নিলাম। একটু কালচে কালচে হয়ে আসার পরে শুকনা মরিচটাও উঠে নিলাম। তো এখন আমার সব উপকরণ রেডি। রসুনটাও ঠান্ডা হয়ে আসছে, এখন আমি ম্যাজিকের মতো এটা ছিলে নিলাম। দ্যাট ইজ ইট। এখন আমরা সবগুলো একসাথে মাখিয়ে ভর্তা করে নিব। আমি একটু ধনিয়াপাতা কুচি করে নিলাম। সবার প্রথমে আমি একটু করে লবণ নিচ্ছি আমার হাতে, অল্প করে লবণ দিচ্ছি। আমার হাতে একটু বেশি পড়ে গেছে, তো আমি একটু কমাই নিলাম। লবণের সাথে আমরা শুকনা মরিচটা একসাথে ডলে নিব। আমরা গ্র্যাজুয়ালি একটার পর একটা মাখাবো। প্রথমে শুকনা মরিচ আর লবণটা কষলে নিলাম, এরপর সাথে এখন পেঁয়াজটা মিশানো শুরু করব। এরপর আস্তে আস্তে রসুন এবং ধনিয়া পাতা মিশাই ভর্তা করে নিব। সব ভালো করে একসাথে মিশানো হয়ে গেলে আমি একটু করে সরিষার তেল উপরে ড্রিজল করে দিব। এটা না দিলে কেমন যেন একটু ইনকমপ্লিট মনে হয়। দ্যাটস ইট, আমার ভর্তা রেডি। এখন এটা আমি গরম গরম সাদা ভাতের সাথে খাবো। এটা খুবই মজা, আপনি একবার ট্রাই করে দেখেন। ভালো লাগলে আমাকে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।